নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আজকে আবার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ সলভারে। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো লগারিদম, যেটি কিনা ক্লাস 9-এর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে। তো আসুন আমরা বেশি দেরি না করে আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমাদেরকে যেটি জেনে নিতে হবে যে লগারিদম মানেটা কি। তো আমাদেরকে সেটা জানতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সূচকের যে চ্যাপ্টারটি, তো সূচকের চ্যাপ্টারটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার উপরে আই বাটনে এটি দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও এটি দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো যেমন আপনারা জানেন 3 স্কোয়ার মানে হলো 9। তো এই 3 স্কোয়ার জিনিসটা কি, এই 3টাকে আমরা বলি বেস বা নিধান, এবং এখানে যে দুইটিকে দেখতে পাচ্ছেন পাওয়ার, যেটিকে আমরা স্কোয়ার বলছি, সেটিকে আমরা বলি পাওয়ার বা ঘাত। তো তিনের যদি বর্গ করা হয় তাহলে সমান সমান হয় 9। তো 3 গুণ 3 সমান 9। 2⁵ লিখি, সেটি সমান সমান হয়ে যায় 32। কিভাবে হয়? কারণ 2কে আমি 5 বার গুণ করলে সেটি 32 হয়। আমি যদি 5-এর কিউব লিখি তাহলে সেটি হয়ে যায় 125। কেমন? তো তাহলে 5কে আমি 3 বার গুণ করলে 125 হয়। তাহলে এই জিনিসটিতে 5 হচ্ছে বেস বা নিধান এবং 3 হচ্ছে পাওয়ার বা ঘাত। তো 5 কিউব এটি করলে হয় 125। তো আমরা যদি এটিকে লগারিদমের ফর্মে যদি লিখতে চাই তাহলে এটি হয়ে যাবে এরকম। যেমন ধরুন 3 স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এখানে এটিকে বলবো লগ 9 বেস 3, এটি সমান সমান হবে 2। তাহলে বুঝতে পারলেন, লগ 9 বেস 3 এটিকে বলবো এর ভ্যালু হবে 2। বা এটিকে যদি আমি লগারিদম ফর্মে লিখতে চাই তাহলে এটি হয়ে যাবে লগ 32 বেস 2, তো সেটি সমান সমান হয়ে যায় 5। এই 5টি এখানে। বা এটিকে আমি যদি লগারিদম ফর্মে লিখি তাহলে হয় লগ 125 বেস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে 3 স্কোয়ার, এই 3 যে বেসটি সেটি হলো এই এখানে। তো 3টা প্রথমে যখন আমরা এটিকে বেস বলতাম, তো লগের ক্ষেত্রেও এটি বেস থাকবে, এবং এই 9টি চলে এলো এখানে, এবং এই যে পাওয়ারটি, এই পাওয়ারটি চলে এলো এখানে, মানে পাওয়ারটাই হলো উত্তর। তো এই ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এই 32টি এখানে এলো এবং বেস ছিল প্রথমে 2, তো সেটি এখানে বেস থাকলো, এবং এই 5 পাওয়ারটি কত সেইটাই আমাদেরকে বার করতে হবে। ধরুন 2, তো 2-এর কত পাওয়ার হলে সেটি সমান 32 হয়, সেটি আমাকে লগের ভ্যালু বার করতে হয়। বা এখানে যেমন এই 5 দেখছেন বেস, তো 5টা এখানে থাকলো, আর এই 125টি এখানে থাকলো, এবং 3 যে পাওয়ারটি যেটি আমাকে বার করতে হয়, মানে 5-এর কত পাওয়ার হলে সেটি সমান সমান 125 হয়, তো পাওয়ার 3 হলে, তো সেটি হলো উত্তর। সেটা কি, আমি লগ 125 বেস 5 সমান সমান কত, যদি এটা জিজ্ঞেস করা হয় তখন সেটি বলবো 3। তাহলে এটি হলো লগারিদম। তো যদি ধরুন আমাকে এরকম বলা হয় লগ 16 বেস 4, তাহলে আমি কিভাবে বুঝবো 4, তার মানে 4-এর পাওয়ার এইখানটায় আমার কত হলে সেটি সমান সমান 16 হয়। তাহলে 4-এর যদি আমি টেবিল মানে নামটা গুনি তাহলে হচ্ছে 4 4 16, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, তাহলে 4 গুণিতক 4, তার মানে কি হলো 4 স্কোয়ার, তার মানে হলো 16। তাহলে 4-এর পাওয়ার হলো 2, তাহলে এটির উত্তর হবে 2। এবার আমরা কিছু ফর্মুলা থেকে দেখে নিই। যেমন প্রথমেই আমরা বলতে পারি লগের যে বেস সেটি যদি 10 হয় এবং লগের ভ্যালু যদি 1 হয়, লগ 1, তার বেস যাই হোক না কেন, ধরুন আমি এখানে 10 লিখেছি, তাহলে 10-এর পাওয়ার কত হলে 1 হয়। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তবেই কিন্তু সেটি সমান ইকুয়াল টু 1 হয়। তাহলে এটি বলতে পারি লগ 1 বেস 10 সমান সমান 0। আমি যদি তাহলে লগের বেস যদি আমি 2 ধরি এবং লগ 1 হয়, তাহলে বেস 2 যদি হয় তাহলেও কিন্তু এটি 0। কারণ কি? কারণ যে কোনো সংখ্যার পাওয়ার, ধরুন এটা যদি x থাকতো, 2-এর জায়গায় যদি এটি x থাকতো তাহলে সেটিও কিন্তু 0 হতো। কারণ কি? যে কোনো সংখ্যা 2 এর পাওয়ার যদি 0 হয় সমান সমান 1 হয়। আবার এটি সমান সমান আমি বলতে পারি x এর পাওয়ারও যদি 0 হয়, বা যা কিছুর পাওয়ার যদি 0 হয়, ধরুন 10, তার পাওয়ারও যদি 0 হয় তাও কিন্তু সেটি 1 হবে। তো আমরা এবার দ্বিতীয় একটি ফর্মুলা দেখে নেব, লগ x বেস y দ্যাট ইজ ইকুয়াল টু যদি z হয়, তাহলে আমরা কিন্তু এটিকে এরকম ফর্মে লিখতে পারি y টু দি পাওয়ার z সমান সমান x, বা x সমান সমান y টু দি পাওয়ার z। এই ফর্মে আমি কিন্তু লিখতে পারি, মানে লগ x বেস y ইকুয়াল টু যদি z হয় তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি y টু দি পাওয়ার z ইকুয়াল টু x, বা x ইকুয়াল টু y টু দি পাওয়ার z। এবার আমরা চলে যাব একটি অন্য ফর্মুলায়, যেটি হলো ধরে নিন লগ 2 বেস 2, তাহলে এটির মান কত হবে, মানে 2-এর পাওয়ার কত হলে 2 হয়। 2-এর পাওয়ার যদি কিছু না থাকে তাহলে আমরা বলি সেখানে 1 থাকে, তাহলে 2-এর পাওয়ার 1 হলে সেটি ইকুয়াল টু 2 হয়, তাহলে এটি হয়ে যাবে 1, মানে 2 টু দি পাওয়ার 1, এটা মানে কি হয় 2 হয়। তাহলে এই যে 2 এটি, এবং 2-এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে এই 2-এর পাওয়ার 1 এখানে, তাহলে লগ 2 বেস 2 যদি হয় এরকম তাহলে সেটি সমান সমান 1 হয়। তাহলে ধরুন আমি যদি বলি লগ a বেস a, তাহলে এটি কিন্তু 1 হবে,
কারণ এ হোক আর যাই হোক না কেন, যে কোনো ভেরিয়েবল বা যে কোনো কনস্ট্যান্ট বা যে কোনো সংখ্যা যা কিছু হোক না কেন, তার পাওয়ার যদি 1 হয় তাহলে সেই নাম্বারটি কিন্তু ফিরে আসে। এবার আমরা চলে যাই একটু অন্য ফর্মুলায়, যেমন লগ এ তার স্কোয়ার আছে এ স্কোয়ার। এবার ধরুন বেসে ধরে রাখি বি আছে, লগ এ স্কোয়ার বেস বি। যদি এটি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এই যে সংখ্যাটি আমরা লিখেছি লগ এ স্কোয়ার, এর যেহেতু ঘাত বা পাওয়ার 2 আছে, তো এই 2টিকে বা এই পাওয়ারটিকে আমরা কিন্তু লগের সামনে নিয়ে চলে আসতে পারি। মানে এই 2টিকে আমি এরকম লিখতে পারি 2 ইন্টু লগ এ বেস বি। আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন যে কোনো সংখ্যা লগ এ স্কোয়ার, ধরুন এই বিটি নেই, লগ এ স্কোয়ার শুধু দেওয়া আছে লগ এ স্কোয়ার, তাহলে এই 2টিকে আপনি সামনে লিখতে পারেন এবং তার সাথে গুণ দিয়ে লিখতে পারেন লগ এ। এবার একটি অন্য ফর্মুলা দেখে নেব, সেটি হলো লগ এ বেস বি। তো এটিকে আমি যদি একটি ভগ্নাংশে যদি স্থান পরিবর্তন করতে চাই তাহলে এটি হয়ে যাবে 1/log, শুধু উল্টে যাবে, মানে এই এটি চলে আসবে বেসে এবং বেসের বিটি চলে আসবে এখানে, তার মানে লগ বি বেস এ হয়ে যাবে। তার মানে এটি যদি ভগ্নাংশে স্থান পরিবর্তন করে, মানে লব থেকে হরে আসে, তাহলে বেসটি নর্মাল একটি সংখ্যার স্থানে চলে যাবে এবং সংখ্যার যে স্থানে যে সংখ্যাটি ছিল সেটি বেসে চলে আসবে। এছাড়া আরেকটি ফর্মুলা আছে, সেটি হলো লগ এ বেস বি। যদি এরকম থাকে তাহলে আমি এটিকে লিখতে পারি লগ এ বাই লগ বি। কেমন? লগ এ বেস বি এরকম যদি থাকে তাহলে আমি এটিকে লিখতে পারি লগ এ ডিভাইডেড বাই লগ বি, মানে লব বা নিউমারেটরে থাকবে লগ এ এবং ডিনোমিনেটরে থাকবে বা হরে থাকবে লগ বি। তো এই ভগ্নাংশটিকে আমি এরকমভাবে লিখতে পারি, মানে লগ এ বেস বি থাকলে আমি এরকমভাবে ভগ্নাংশে এটিকে ভাঙতে পারি। ধরুন থাকলো লগ বি বেস এ এবং এটি গুণ হচ্ছে লগ সি বেস বি, তাহলে এটি সমান সমান হয়ে যায় লগ সি বেস এ। এটি কিভাবে হলো সেটি আমি আপনাদেরকে এক্ষুনি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন লগ বি বাই লগ এ, মানে দেখুন এখানে আমি যেটা লিখেছিলাম লগ এ বেস বি, যদি এরকম থাকে তাহলে লগ এ বাই লগ বি এরকম ফর্মে আমি লিখতে পারি। তাহলে এটিকে আমি যদি ভাঙি তাহলে হয়ে যায় লগ বি বাই লগ এ ইন্টু লগ সি বেস বি। যদি থাকে তাহলে এটিকে লিখতে পারি লগ সি ডিভাইডেড বাই লগ বি। তাহলে দেখুন লগ বি এখানে কেটে গেল, তাহলে হয়ে গেল কি লগ সি বাই লগ এ। তাহলে লগ সি বাই লগ এ যদি এটি থাকে তাহলে দেখুন এই ফর্মুলা অনুযায়ী এটি ওপরে থাকে এবং এই নিচের যে বিটি রয়েছে এটি বেসে চলে আসবে। তাহলে ঠিক একই রকমভাবে লগ সি এবং এই এটি বেসে চলে আসলো, তাহলে এটি প্রমাণিত হলো। আরেকটি ফর্মুলা দেখে নেব, সেটি হলো ধরুন বেস যদি কখনো দুটি লগের, মানে একটি সমীকরণে যদি দুদিকে লগ থাকে এবং তার বেসটি যদি সমান হয় কিন্তু তাদের যে মানটা সেটা যদি আলাদা হয় তাহলে কিন্তু সেই দুটি মান সমান হয়। মানে আপনাদের বইতে যেটি আছে লগ এম বেস এ সমান সমান লগ এন বেস এ যদি থাকে তাহলে এটি মানে আমরা বলতে পারি এম ইকুয়াল টু এন হবে। কেন এন হবে? দেখুন এটাকে যদি আমি ভাঙি, একটি সমীকরণে যদি আমি ভেঙে নিই তাহলে লবে হয় লগ এম বাই লগ এ ইকুয়াল টু লগ এন বাই লগ এ। তাহলে এইখানে যে লগ এটি আছে এইটিকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে এটি ওপরে চলে আসবে, মানে লবে চলে যাবে। তাহলে ওপরে আর এবং নিচে এটি কাটাকুটি হয়ে গেলে কি পড়ে থাকে লগ এম সমান সমান লগ এন। আমি করে দেখিয়ে দিচ্ছি। এই লগ এ কেটে গেল, তাহলে এটি হয়ে গেল লগ এম ইকুয়াল টু লগ এন। তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি লগটিকে তুলে দিই তাহলে হয়ে গেল কি এম সমান সমান এন। তাহলে আশা করি এই ফর্মুলাটিও আপনারা বুঝতে পারলেন। এই ফর্মুলাটি এবার আমরা দেখে নেব, এ লগ এ টু দি পাওয়ার লগ এম বেস এ, এটি সমান সমান হয় এম। এই ফর্মুলাটি আপনাদেরকে সবার শেষে জানতে হবে, এটি একটু ভেঙে আপনাদেরকে দেখাতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। আমি জানি না যে এটি সমান সমান এম হয়, আমি এইটিকে ভেঙে এম বার করব কিভাবে। ধরি এ টু দি পাওয়ার লগ এম বেস এ এটি সমান সমান ওয়াই। তাহলে আমি যদি উভয় পক্ষকে লগ ব্যবহার করি তাহলে কি হয় লগ এ টু দি পাওয়ার লগ এম বেস এ সমান সমান লগ ওয়াই। বা এখানে যেটা দেখতে পাচ্ছেন লগ এ এবং তার পাওয়ারে এই লগ এম বেস এটি রয়েছে, তাহলে এটিকে আমি সামনে নিয়ে চলে আসতে পারি ইন্টু লগ এ সমান সমান লগ ওয়াই। এবার দেখুন এই লগ এম এখানে বেসে এ আছে, তাহলে এটিকে যদি আমি ভাঙি তাহলে লগ এম বাই লগ এ ইন্টু এখানে একটি লগ এ রয়েছে, তাহলে এটির সাথে এটি যদি কেটে যায় তাহলে এদিকে থাকছে লগ ওয়াই এবং এদিকে থাকছে লগ এম। তাহলে লগ ওয়াই সমান সমান
লগ এম হয়, তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি লগটিকে তুলে দিই তাহলে হয় ওয়াই সমান সমান এম। তাহলে দেখুন এটি প্রমাণিত হলো, আমি তো এটি থেকে ভেঙে এটি বার করলাম, মানে এটি সমান সমান ওয়াই, তাহলে এম সমান সমানও যদি ওয়াই হয় তাহলে বলতে পারি না এই অংশটি সমান সমান এম। তাহলে এই ফর্মুলাটি প্রমাণিত হলো। অর্থাৎ এই ফর্মুলাতে যেটি আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে বেসে কোনো একটি সংখ্যা যদি থাকে এবং তার পাওয়ার বা ঘাতে যদি লগ থাকে এবং সেই লগের বেসটাও যদি এই বেসের সাথে সমান হয়, তাহলে লগের যে মানটি থাকবে সেটিই হবে পুরো অংশটির উত্তর। যেমন এখানে এম, তো এটি সমান সমান এম হলো। আশা করি এটি বুঝতে পারলেন। তো আমরা সাধারণত দু ধরনের লগ ব্যবহার করে থাকি। একটি হলো স্বাভাবিক লগ, মানে হচ্ছে কমন লগ, এবং আরেকটি হলো লগ ন্যাচারাল বা সাধারণ লগ। লগ এবং তার বেস হবে 10, এবং যেটি লগ ন্যাচারাল যেটা আমি বললাম সেটি হলো সাধারণ লগ, যেটাকে আমরা ln হিসাবে লিখি এবং তার বেস হয় ই। এই ই এর মান 2 থেকে 3-এর মধ্যে হয়, এবং আপনারা দেখছেন স্বাভাবিক লগের ক্ষেত্রে কি হয়, তার বেসটি হয়ে যায় 10। ধরুন লগ 10, বা আমরা এরকমভাবেও লিখতে পারি লগ বেস 10 লিখলাম এবং 100। যদি এরকম হয় তখন তার মান কত হবে? দেখুন লগ 100 বেস 10 যদি হয় তাহলে আমরা বলতে পারি এই 100-এর মানে হলো 10 স্কোয়ার, বা আমরা এটাকে লিখতে পারি, তো এই 2টি সামনে চলে আসবে, তাহলে 2 লগ 10 is 10। তো 10-এর পাওয়ার কত হলে সেটির মান 10 হয়? 1। তাহলে লগ 10 বেস 10 এটি সমান সমান 1 হয়, তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2। তাহলে এটি হলো আনসার। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং এই লগ ন্যাচারাল যার বেস ই হয় বা এক্সপোনেনশিয়াল, তো তার মান হয় 2 থেকে 3-এর মধ্যে। কেমন? তো এই বেসটি নিয়ে আমরা খুব একটা অঙ্ক করব না, আমরা এগুলো নিয়ে এর উঁচু ক্লাসে আমরা যখন যাব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আরেকটি ফর্মুলা আছে যেটি হলো লগ এ প্লাস লগ বি, এরকম যদি থাকে এবং যদি ধরুন দুটোই বেস সি আছে, বা মানে সমান কোনো একটা বেস আছে, এবং লগের এই ভ্যালুগুলি আলাদা আলাদা আছে, লগ এ লগ বি, লগ এ প্লাস লগ বি বেস সি, দুটোরই বেস সি যদি এরকম থাকে তাহলে আমরা বলতে পারি লগ সি মানে বেস সি এ ইন্টু বি, এরকম হয়ে যায়। আবার যদি ধরুন এরকম থাকে লগ এ বেস সি মাইনাস লগ বি, এতেও বেস সি যদি মাইনাস হয় তাহলে এটি হয়ে যায় লগ এ বাই বি, এবং বেসটি হয়ে যাবে সি। আশা করি এই দুটি ফর্মুলা আপনারা বুঝতে পারলেন। তো আসুন আমরা এবার কিছু অঙ্ক করে দেখে নিই। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই অঙ্কটিতে বলেছে যে 1 log xyz বেস xy প্লাস log xyz বেস yz প্লাস log xyz বেস zx এটি ইকুয়াল টু 2 হবে। এটি প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে। দেখুন এখানে প্রত্যেকটি দেখুন বেসগুলি কিন্তু আলাদা আলাদা আছে, এবং এগুলি একটি ভগ্নাংশে হরে রয়েছে বা ডিনোমিনেটরে রয়েছে, তাহলে এটিকে আমাকে লবে নিয়ে যেতে হবে বা নিউমারেটরে নিয়ে যেতে হবে, মানে ওপরে নিয়ে যেতে হবে। এই ভগ্নাংশটিকে একটি সংখ্যায় পরিবর্তন করতে হবে। তো আমরা জানি এটির একটি ফর্মুলা ছিল লগ এ বেস বি যদি থাকে তাহলে ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে এটি হয়ে যেত 1 log বি বেস এ। তো আসুন আমরা অঙ্কটি করে দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অঙ্কটি লিখে নিয়েছি। এবার দেখুন অঙ্কটিকে আমি কিভাবে ভাঙি। দেখুন আমরা ফর্মুলাতে যেটা জানি সেটা হচ্ছে 1 log এ বেস বি যদি থাকে তাহলে আমি এটিকে ওপরে নিয়ে যদি যাই তাহলে এটি হয়ে যাবে log বি বেস এ। তাহলে ঠিক একই রকমভাবে এটিকে যদি আমি ভগ্নাংশে লবে নিয়ে যাই তাহলে এটি হয়ে যাবে log এক্স ওয়াই এবং বেস হয়ে যাবে এক্স ওয়াই জেড। ঠিক একই রকমভাবে এটিও তাই হবে log ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, এটিও দেখুন এটিও তাই হবে। এবং পাশে এর কারণটি আমাকে লিখে দিতে হবে, যেহেতু log এ বেস বি এটি সমান সমান 1 log বি বেস এ। সবকটাতেই বেসটা সেম আছে, যদি বেসটা সেম থাকে তাহলে এইগুলি কি হবে, গুণ হবে। log এক্স ওয়াই জেড এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, এবং এর কারণটি এখানে লিখে দেবো, যেহেতু log এ যোগ log বি, এবং দুজনের যদি বেস সি থাকে তাহলে এটি হয়ে যাবে log সি বেস হয়ে যাবে এবং মানটি হয়ে যাবে এ ইন্টু বি। তো এই ফর্মুলার জন্য আমি এটা লিখতে পারলাম। তাহলে এটি যদি গুণ করি তাহলে হয়ে যায় এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, জেড ইন্টু জেড জেড স্কোয়ার, log এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং বেসে এক্স ওয়াই জেড। তো এটিকে আমরা এরকমভাবে লিখতে পারি log
এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার এবং বেসে এক্স ওয়াই জেড। তাহলে পাওয়ার যদি কিছু থাকে তাহলে সেই পাওয়ারটি সামনে চলে আসে, এটি আমরা ফর্মুলাতে দেখেছি। তাহলে এটি হয়ে গেল লগ এক্স ওয়াই জেড এবং বেস এক্স ওয়াই জেড। তো লগ এ এবং বেস এ যদি এরকম কিছু থাকে তাহলে সেটি সমান সমান 1 হয়ে যায় লগ এ বেস বি, এবং এটি যদি এ স্কোয়ার থাকে তাহলে এটি সমান সমান 2 লগ এ বেস বি, এটি হয়। লগ এ বেস এ এটি সমান 1 হয়, তাহলে এটা লিখতে পারি 2 × 1, এবং পাশে কারণটি লিখতে হবে যেহেতু লগ এ বেস এ এটি সমান সমান 1 হয়, 2 × 1 মানে 2। তাহলে দেখুন আমাকে যেটি প্রমাণ করতে দিয়েছিল এটি সমান সমান 2, তাহলে আমরা বলতে পারি এটি সমান সমান ভেঙে আমি 2 দেখাতে পেরেছি, অতএব এটি প্রমাণিত। বা ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে এটা লিখতে পারি প্রুভড। তাহলে আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারলেন। ধরুন এরকম একটি অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কটিতে বলা হয়েছে এক্স এর মানটি বার করতে হবে, মানে এই সমীকরণটি আমাকে সমাধান করে এক্স এর মানটি বার করতে হবে। অর্থাৎ লগ এ বেস বি ইকুয়াল টু যদি সি হয় তাহলে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার সি সমান সমান এ। আমরা জানি লগ এ বেস বি সমান সমান যদি কিছু থাকে তাহলে আমরা বলতে পারি বি এর পাওয়ার হয়ে যায় এই মানটি, যেটি সমান সমান এটি হয়, মানে বি টু দি পাওয়ার সি সমান সমান এ। অর্থাৎ 8 টু দি পাওয়ার 1/3 সমান সমান এই পুরো এক্সপ্রেশনটি। আসুন আমরা লিখে ফেলি। তো এটি সমান সমান 8 টু দি পাওয়ার 1/3, এই 1/3টি 8 এর পাওয়ার হয়ে গেল। তাহলে 8 মানে হলো 2 কিউব। 8 যদি 2 কিউব হয় তাহলে 2 কিউব ইন্টু 1/3, তাহলে পাওয়ার যে 3টি আছে তার সাথে 1/3টি মাল্টিপ্লাই হলে কেটে যাবে। অর্থাৎ দেখে নিই 2 কিউব এবং হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখুন যখন আমরা সূচকের যে চ্যাপ্টারটি আছে সেটিতে আমরা শিখেছিলাম এই যখন ব্র্যাকেটটি সরিয়ে দেবো তখন এই ভেতরে যে বেসের যে পাওয়ারটি থাকবে বা এই নিধানের যে ঘাতটি থাকবে সেই ঘাতের সাথে বাইরে যে ঘাতটি থাকবে সেই দুটি ঘাত কিন্তু গুণ হয়ে যাবে। তার মানে 3 × 1/3 হলে 3 কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকছে 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে লগ 2 মানে 2 এর পাওয়ার 3 × 1/3। তো এটি কেটে গিয়ে 1 হয়। তাহলে দেখুন লগ কোনো কিছু এবং তার বেস যদি 2 হয় তাহলে এটি সমান সমান এখানে 2 আছে। আচ্ছা, তার আগে আমি এখানে একটি জিনিস লিখে দিই, সেটি হলো যেহেতু লগ এ বেস বি ইকুয়াল টু যদি সি হয়, এটা ইমপ্লাইজ দ্যাট বি টু দি পাওয়ার সি সমান সমান এ। এই জিনিসটি আমরা লিখতে পারি, মানে লগ এ বেস বি সমান সমান যদি সি হয় তাহলে এটি বলতে পারি এই বি টু দি পাওয়ার সি সমান সমান এ হয়। তাহলে আমি সেই জন্যই এটি এখানে লিখতে পারলাম। দেখুন তাহলে এখানে লগ এই বেস 8 এবং এটি সমান সমান যদি 1/3 হয় তাহলে বলতে পারি 8 টু দি পাওয়ার এই 1/3 এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত পুরো এক্সপ্রেশনটি। দেখুন আমি সেটাই লিখেছি। তো আমরা এই ক্ষেত্রেও এবার সেই একই ফর্মুলা ইউজ করব। লগ এটি বেস 2 সমান সমান এখানেও 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 2 স্কোয়ার সমান সমান এই লগ 3 থেকে এই পর্যন্ত বেস 3, এটি সমান সমান 2 এর স্কোয়ার। এই ফর্মুলাটি আগেও লিখেছি, আবার লিখলাম যেহেতু এখানে এইভাবে লিখলাম তাই। এটি হলো 4। তাহলে একই রকমভাবে ঠিক এই একই ফর্মুলা এখানেও আমি পরের স্টেপেও ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। তাহলে হয়ে গেল এদিকে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, এটি সমান সমান দেখুন 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81, 81। দেখুন এই প্লাস 17টিকে আমি যদি ডান দিকে নিয়ে যাই সমীকরণে তাহলে এটি হয়ে গেল -17, তাহলে 81 - 17 করলে কত হয় 64। দেখুন 64কে আমি যদি 4 এর গণিতক হিসেবে যদি আমি লিখি তাহলে দেখুন আমি যদি এটিকে এলসিএম করি বা লসাগু করি তাহলে 4 4 16, 4 একে 4, 4 4 24, তাহলে 16, 4 4 16। দেখুন 4 × 4 × 4 তার মানে 4 কিউব, অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 4 টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3। তো এখানে আমরা বুঝতে পারলাম এক্স এর মান 3, অর্থাৎ আমরা এই সমীকরণটিকে সমাধান করে বলতে পারি এক্স এর মান হয় 3। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারলেন। তো আপনারা যদি এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।